আসসালামু আলাইকুম। আজ আমরা জাপানের কানসাই বিমানবন্দর নিয়ে আলোচনা করব। এই বিমানবন্দরটি 30 বছর অদ্যাবধি তার কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু অদ্যাবধি সেখান থেকে একটা ব্যাগও হারানো যায় নাই। এটি এমন একটি বিমানবন্দর। জাপানের ওসাকা উপসাগরে অবস্থিত কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর, যা স্থাপত্য সংস্থা রেঞ্জো পিয়ানো বিল্ডিং ওয়ার্কশপ দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং 1994 সালে এর কাজ সম্পন্ন হয়েছিল। 1960 সালে কানসাই শহরের সাথে টোকিওর বাণিজ্য কমে গেলে নতুন একটি বিমানবন্দরের পরিকল্পনা করে কর্তৃপক্ষ। ওসাকা বিমানবন্দরকে বাড়ানো যাচ্ছিল না কিংবা তার আশেপাশে নির্মাণ করা যাচ্ছিল না, কারণ এতে পরিবেশ দূষণের সম্ভাবনা বাড়ত। বিকল্প কোনো ব্যবস্থার চিন্তা থেকে সমুদ্রের বুকে তৈরি করা হয় এই বিমানবন্দর। জাপানের ওসাকা শহরের একটি আন্তর্জাতিক বিমানবন্দর কানসাই। জাপানের কানসাই শহরের সমুদ্রের বুকে একটি কৃত্রিম দ্বীপে এই বিস্ময়কর বিমানবন্দরটি গড়ে তোলা হয়েছে। কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরটি ওসাকা উপসাগরের মূল ভূখণ্ডে শব্দ দূষণ কমাতে এবং 24 ঘন্টা পরিষেবা প্রদানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিমানবন্দরটি পরিকল্পনা করতে 20 বছর এবং নির্মাণে 3 বছরের বেশি সময় লেগেছে। ওসাকা উপসাগরের মাঝামাঝি জাপানের বুকে কৃত্রিম দ্বীপ তৈরি করে এটি নির্মাণ করা হয়েছে। ইতালীয় স্থপতি রেঞ্জো পিয়ানো এর নকশা করেন এবং 4 সেপ্টেম্বর 1994 সালে কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা হয়। ওসাকা বিমানবন্দরের অতিমাত্রায় ভিড় থেকে মুক্তি লাভের জন্য কানসাইতে এই বিমানবন্দরটি তৈরি করা হয়েছিল। জাপানের অন্যতম ব্যস্ত একটি এয়ারপোর্ট বর্তমানে কানসাই, কারণ এতে প্রতি সপ্তাহে 499টি ফ্লাইট আসা যাওয়া করে এশিয়া ও ইউরোপ থেকে। রেঞ্জো পিয়ানো 1988 সালে বিমানবন্দরের যাত্রী টার্মিনাল ডিজাইন করার জন্য একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তিনি জিতে পুরস্কার প্রাপ্ত হন। এর ফলে নির্মিত কাঠামোটি প্রকৌশলের একটি অসাধারণ কীর্তি হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এর মার্জিত রূপ এবং ভবনের নকশা বিশাল সুন্দর করে গড়ে তোলা হয়েছে, যা অন্যান্য কাঠামোর সাথে তুলনা করা কঠিন। রেঞ্জো পিয়ানো এর নকশাকে পরিকল্পনায় দেখা যায় একটি গ্লাইডারের মতো। বিমানবন্দরের মূল অংশটি এর ফিউজলেজ তৈরি করে এবং বোর্ডিং গেটগুলি এর আর গড়ে তোলে এবং আর স্থাপন করা হয় ফলে বর্ণনা করেছেন। ওসাকা, কোবে এবং কিয়োটো শহরগুলিকে পরিষেবা প্রদানকারী টার্মিনালটি প্রতিদিন 1 লক্ষ যাত্রীকে ধারণ করতে পারে এবং 40টিরও বেশি বোর্ডিং গেটও রয়েছে। 2 মাইল প্রায় 3 কিলোমিটার লম্বা একটি সেতু বিমানবন্দরটিকে জাপানের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে। আন্তর্জাতিক গমন এবং প্রস্থানের জন্য যাওয়া এটি একটি বিশাল বাঁকা ছাদের নিচে নির্বিঘ্নে একত্রিত হয়, যা বাতাস চলাচলে ভূমিকা রাখে। অভ্যন্তরীণ স্থান ক্রমবিন্যাসের জন্য একটি অসাধারণ নকশা। বাইরের আকৃতি অনুসরণ করে পিয়ানো যাত্রীদের টার্মিনালের প্রধান স্থানান্তর বিদ্যুতে নিয়ে যাওয়ার জন্য একটি পাতলা রূপরেখা ব্যবহার করেছিলেন। যাত্রীরা টার্মিনালে এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার সাথে সাথে ক্রমাগত পরিবর্তনশীল উচ্চতা এবং দৃশ্যগুলো দেখতে পায়, যা ভবনের কেন্দ্রস্থল হল ক্যানিয়ন, যা একটি পূর্ণ উচ্চতা অলিন্দ, যা একটি মিলনস্থল হিসেবে কাজ করে। ভবনের সুন্দরভাবে বাঁকানো রেখা বরাবর বন্ধ হলেও প্রয়োজন ছাড়াই বায়ু প্রবাহিত হওয়ায় প্রাকৃতিক বায়ু চলাচল সম্ভব হয়েছে এই বিমানবন্দরে। 1 মাইল বা 1.7 কিলোমিটার লম্বা এই টার্মিনালটি বিশ্বের দীর্ঘতম ভবনগুলির মধ্যে একটি। 82,000 স্টেনলেস স্টিলের প্যানেল দিয়ে আবৃত, গাঢ় কাঁচ দিয়ে সজ্জিত। এর মসৃণ বায়ুগতিক সৌন্দর্য, চারপাশের ঢেউ এবং বাতাস দ্বারা প্রভাবিত হয়। কাঠামো, পরিষেবা এবং এই সৌন্দর্য একত্রিত, যার ফলে এমন একটি হালকা অবকাঠামো তৈরি করা হয় যা ভবনের আকারটিকে ফুটিয়ে তোলে। এলাকার ভূমিকম্প সহ্য করার জন্য এটি ডিজাইন করা হয়েছে। এটি 1995 সালে কোবে ভূমিকম্প 12 মাইল বা 20 কিলোমিটারেরও বেশি দূরে কোনো ক্ষতি ছাড়াই বেঁচে গিয়েছিল। তবে 2018 সালে একটি টাইফুনের কারণে বিমানবন্দর রানওয়েতে বন্যার সৃষ্টি হয়েছিল এবং টাইফুনে আটকে থাকা একটি ট্যাঙ্কার মূল ভূখণ্ডে সেতুর সাথে লেগে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্বীপে ডুবে যাওয়ার হার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে ঘটছে। এই সমস্যাগুলি মোকাবেলায় সহায়তা করার জন্য দ্বীপটিকে ঘিরে থাকা সমুদ্রের দেয়াল এবং বিমানবন্দরের রানওয়েতে স্তর উত্থাপন করা হয়েছে। যাত্রা শুরুর পর থেকে প্রতিদিন হাজার হাজার ব্যাগ নিখুঁতভাবে পরিচালনা করে আসছে কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একটি ব্যাগও হারায়নি এখন পর্যন্ত। এই অবিশ্বাস্য রেকর্ডের স্বীকৃতিস্বরূপ তারা 8 বার অর্জন করেছে স্কাই ট্রাক্স এর বিশ্বের সেরা ব্যাগেজ ডেলিভারি এয়ারপোর্ট খেতাব। যাত্রা শুরুর পর থেকে প্রতিদিন হাজার হাজার ব্যাগ নিখুঁতভাবে পরিচালনা করে আসছে কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তবে একটু ব্যাগও হারায়নি এখন পর্যন্ত। এই অবিশ্বাস্য রেকর্ডের স্বীকৃতিস্বরূপ তারা 8 বার অর্জন করেছে স্কাই ট্রাক্স এর বিশ্বের সেরা ব্যাগেজ ডেলিভারি এয়ারপোর্টের খেতাব। জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর 1994 সালে চালুর পর থেকে এই বিমানবন্দরে ব্যাগ হারানোর কোনো নজির নেই। 2023 সালে এখানে 1 কোটিরও বেশি ব্যাগ হ্যান্ডেলিং করা হয়েছে। একাধিক পর্যায়ে চেকিং, যথাযথ শ্রেণীকরণ ও পর্যাপ্ত কর্মীর কারণে হ্যান্ডেলিংয়ে হয়নি কোনো জটিলতা। আগামী বছর এক্সপো 2025 উপলক্ষে কানসাই বিমানবন্দরের উপর চাপ বাড়বে। ওই বছর 35 লাখ বিদেশি সহ 3,73 লক্ষ মানুষ বিমানবন্দরটি ব্যবহার করবে। 2023 সালে যাত্রী সংখ্যা ছিল 1,40 লাখ। কর্তৃপক্ষ বলছে হ্যান্ডেলিংয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আসল চ্যালেঞ্জ এখন সামনে। 2025 সালের ওয়ার্ল্ড এক্সপো উপলক্ষে ওসাকায় প্রায় 4 কোটি পর্যটকের আগমন প্রত্যাশিত এবং তখন বিশ্ব দেখবে এই কিংবদন্তি ব্যাগেজ রেকর্ড কী হয়। সকলকে ধন্যবাদ।